বয়স মাত্র ৬ বছর। এ বয়সেই মাহিরুলের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার, যার চিকিৎসা করাতে গিয়ে এখন পথে বসার উপক্রম তার পরিবার। সম্পদ বিক্রির পর করতে হয়েছে ঋণ। সব মিলিয়ে খরচ হয়েছে ৮০ লাখ টাকা। এখনো লাগবে আরো ৩৫ থেকে ৪০ লাখ। তবেই হয়তো ফের স্বাভাবিক জীবনে ফিরতে পারে চট্টগ্রামের ছোট্ট এই শিশুটি। এজন্যে বিত্তবানদের সহায়তা চেয়েছে পরিবার। কখনো বাবার সাথে খুনসুটি, কখনো অ্যাকোরিয়ামের মাছের সাথে মিতালি। এভাবেই দিন কাটছে ৬ বছরের মাহিরুল ইসলামের। তবে এমন দৃশ্যের মাঝেও যেন লুকিয়ে আছে এক বুক কষ্ট, কারণ তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। খাওয়া দাওয়ায় অরুচি ও জ্বরের উপসর্গ দেখা দেয় ২০২২ সালের এপ্রিলে। পরে ওজন কমে গিয়ে রক্তশূন্যতা দেখা দিলে নেওয়া হয় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে, যাতে ধরা পড়ে ব্লাড ক্যান্সার। পরবর্তীতে দেশের কয়েকটি হাসপাতালে ঘুরে নেওয়া হয় ভারতের ভ্যালোরে। সেখানে ২ দফায় ১০ মাস চিকিৎসার পর ৩ মাস অন্তর ফলো আপে থাকতে বলা হয়। তবে এর মধ্যেই ৮০ লাখ টাকা খরচ হওয়ায় সম্ভব হয়নি সেটিও। ২০২২-এর এপ্রিলে তার প্রথম রোগটা ধরা পড়ে। এর আগে আমার ছেলে সুস্থ, সুন্দর, সবল, খেলাধুলায় হাস্য উজ্জ্বল ছিল। তার পড়ালেখার মেধা খুব ভালো ছিল, পড়ালেখাতে খুব আগ্রহী ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যখনই তাকে স্কুলে ভর্তি করাবো সেই সময় তার জ্বর, অসুস্থতা দেখা দেয়, শরীরের ওয়েট কমে যায়। পরবর্তীতে আমরা তাকে চট্টগ্রাম ইসলামী ব্যাংক হাসপাতালে ডক্টর দেখাই। সেখানে তার কিছু টেস্ট হয়। ওই টেস্টের মধ্যে, সিবিসির মধ্যে দেখা যায় তার ব্লাডের কাউন্টগুলি সবগুলি কমে যাচ্ছে। আরও ডায়াগনোস হয়। আরও ডায়াগনোস হওয়ার পরে বেরিয়ে আসে তার ব্লাড ক্যান্সার, ALL, অ্যাকুয়েট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। যখন দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে আসে, তখন আমরা আবারও ইন্ডিয়া যাই। একই জায়গায় গিয়ে ওনারা ওখানে রিপোর্ট দেখাই। ওনারা বলে যে ওর তো রোগটা আবার ফিরে আসছে। ৯ মাসের মাথায় ফিরে আসা মানে হচ্ছে আর্লি রিল্যাপস, ডক্টরি ভাষায়। রিল্যাপস কেসে ওনারা বলতেছে এটাতে আর কেমো দিয়ে কিছু হবে না, বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট লাগবে। আমি মোটামুটি প্রিপারেশন সব নিয়েই ফেলেছিলাম ট্রান্সপ্ল্যান্টের, কিন্তু মাঝখান দিয়ে তার ব্রেন হ্যামারেজ হয়ে আমার সব টাকা ওখানে চলে যায়, কিন্তু রোগ চলে যায় না। ডক্টররা আবারও ফিরে বলতেছে বোন মেরো ট্রান্সপ্ল্যান্টই লাগবে। অনেকেই ভুল বুঝে আপনার নেই টাকা পয়সা, আপনি ধার করে করতেছেন, আপনি এত বড় হাসপাতালে কেন গেছেন, এই ট্রিটমেন্ট এখানে হয়। আসলে বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট, যারা এই রোগে ভুগছেন তারা বুঝবেন, বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট একমাত্র এরকম বড় বড় কিছু হাসপাতালেই হয় বাংলাদেশে। কোনো দিন কারো কাছে কোনো কিছু নিয়ে হাত পাততে হয়নি। সিম্পলভাবে জীবন চলছিল, আমার সুন্দর জীবন চলছিল। এই একটা রোগ সব কিছু আমার আজকে তছনছ করে। 4টা বছর আমি এই ছেলের পিছনে লেগে আছি। সবার সহযোগিতা করছে, যথেষ্ট সবাই সহযোগিতা করছে, কিন্তু আমি পড়ে গেছি সাগরে। মাহিরুল খুব মেধাবী। তাকে ঘিরে তার স্বজনদেরও নানা প্রত্যাশা। তবে ক্যান্সার যেন সব আশাই করেছে ফিকে। তাকে এখন বাঁচাতে করতে হবে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, যাতে ব্যয় হবে ৩৫ থেকে ৪০ লাখ টাকা। ও চিকিৎসা ব্যয়ভার বহন করতে করতে আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এখন পর্যন্ত আমাদের ৮০ লাখ টাকার উপরে চলে গেছে। এখনও ডাক্তার বলে দিয়েছে ওর কেমোতে কাজ হবে না, বোন ম্যারো ট্রান্সফারে যাওয়া লাগবে প্রায় ৩৫ লাখ টাকার ওপরে। এখন এই ব্যয়বহুল আর আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠতেছে না। আমাদের প্রচুর পরিমাণ ঋণ হয়ে গেছে, গলায় ঋণ। এখন কারো কাছ থেকে চাইবো ওই রাস্তাও পর্যন্ত নেই, বন্ধ হয়ে গেছে। আত্মীয় স্বজন পরিজন কারো কাছে চাওয়ার মতো অবস্থাও নাই। মাহিরুলের বাবা মনিরুল ইসলাম পেশায় IT ইঞ্জিনিয়ার। তবে ছেলেকে নিয়ে ছুটোছুটির কারণে তার চাকুরিটিও ছাড়তে হয়েছে। ধার দেনায় এখন প্রায় নিঃস্ব। সয় সম্পত্তি যেগুলো ছিল, অনেক টাকা পয়সা বিক্রি করে বাচ্চাকে একটুকু ট্রিটমেন্ট দিছে। এরপরও বাচ্চা এখনও পুরোপুরি সুস্থ না। বাচ্চার বোন ম্যারো ট্রান্সফার করার প্রয়োজন আছে, কারণ টাকা পয়সার জন্য অনেক সমস্যা তার। আমরা যা পারছি টাকা পয়সা এলাকার থেকে দিছি, এবং বিত্তবানদের কাছে আহ্বান জানাবো যারা এই অসহায় এই সন্তানকে বাঁচানোর জন্য, সাহায্য করার জন্য
আবেদন জানাতে। বোন ট্রান্সফার করতে হবে, ওই ট্রান্সফার করতে আরও 30-35 লক্ষ টাকা প্রয়োজন। এর এখন নিশ্চয় এর কিছু নেই। এখন আপনারা আমরা সবাই যদি সহযোগিতা করি, এই আবার বাবা ডাকটা শুনতে পারবে। 3 বছর বয়সেও মাহিরের জীবন ছিল স্বাভাবিক। তবে এখন কষ্টের ঝাঁপি নিয়ে চলা শিশুটিও চায় আবার পুরনো দিনের মতো হেসে খেলে দিন কাটাতে। আমি বড় হয়ে বিমান চালাবো, এরপর ট্রেন চালাবো, এরপর কার চালাবো, এরপর সিনজি চালাবো। আমার জন্য সবার জন্য দোয়া করেন, আমি সুস্থ যেতে পারি, সুস্থ হয়ে বিমান চালাতে পারি, কার চালাতে পারি। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বাদামতলীর আব্দুস সাত্তার কেরানি বাড়িতেই জন্ম মাহিরুল ইসলামের। বর্তমানে এভার কেয়ারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার। ইসরাত এমি, চ্যানেল 24, চট্টগ্রাম।